গোড়ায়, গাছের গোড়ায় যদি জল না থাকে অটোমেটিক্যালি ড্রাম থেকে জল আসবে এবং পর্যাপ্ত জল হওয়ার পরে ড্রাম থেকে জল বন্ধ হয়ে যাবে। তো সেটা অভি এখন দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে। অভি দেখাও তো বিষয়টা। এখানে আমি হচ্ছে ধরো জলটা আমি অন করে দিলাম, এখানে অন করলে এই যে জলটা পড়ছে এইটা যখন ভর্তি হয়ে যাবে, এই দেখুন এই যখন জল ভর্তি হয়ে গেছে জল বন্ধ হয়ে গেছে। আর এই জলটা এখন একটা যেহেতু একটা পটে আছে, এই পট থেকে জল বের করে দিলে অটোমেটিক্যালি চালু হয়ে যাবে। অভি জলটা বের করে দাও তো। আমি ধরো জলটা বের করে দিচ্ছি। হ্যাঁ, গাছের গোড়া তো অটোমেটিক্যালি শুকনো হয়ে যাবে, এখানে শুকনো হচ্ছে না। ও একটা কৃত্রিমভাবে একটা গাছ বানিয়েছে এবং টপ দিয়ে বোঝানোর চেষ্টা করছে। দেখুন এই যে জল বের করে দিল, এবার অটোমেটিক্যালি দেখুন জলটা ধরো আমি এখানে অনটা করলাম, এই দেখুন অটোমেটিক্যালি জল আসছে। আবার গাছের গোড়ায় জল হয়ে গেলে দেখুন, এই দেখুন জল বন্ধ হয়ে গেল। খুব সুন্দর একটি আবিষ্কার করেছে ছোট্ট ভাই অভি। হ্যাঁ, সবাই ভালো লাগলে একটু সাপোর্ট করে দেবেন। আচ্ছা, এই প্রজেক্টটাতে সে বানিয়েছে কি এখানে অনেকগুলো লাইট দেওয়া রয়েছে। এবার ড্রামের জল যতটা যাবে এক এক করে লাইটগুলো জ্বলে 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 যাবে এবং ভর্তি হয়ে গেলে এখানে সিগন্যাল দেবে। আচ্ছা অভি, চালিয়ে দেখাও তো। আচ্ছা, এইটা ধরো আমি অন করলাম, অন করে দেখুন এটা দেখুন জলটা ড্রামে ভর্তি হওয়া শুরু হয়েছে এবং এখানে সিগন্যাল শুরু হয়েছে। দেখুন একটা আলো জ্বলে গেছে, এরপরে আবার একটা জ্বলবে, এরকম জ্বলতে থাকবে। দেখুন প্রজেক্টটা কীভাবে সুন্দর করে তার একটা ছোট্ট প্ল্যান করে। এই দেখুন আর একটা জ্বললো, এরপরে আবার একটা জ্বলবে, এভাবে সম্পূর্ণ ভর্তি হয়ে গেলে এখানে সিগন্যাল দেবে। দেখুন দুটো আলো অলরেডি জ্বলে গেছে। এই যে 3 নম্বর হলুদ আলো জ্বললো। এবার ড্রামটা ভর্তি হলে কিন্তু এখানে একটা সিগন্যাল দেবে, অটোমেটিক অফ হয়ে যাবে। এই দেখুন এখনও ভর্তি হয়নি, এটা ড্রাম আর এগুলো মোটর আছে চলছে। জলটা আর একটু দিয়ে দিচ্ছি, সমস্যা নেই, ওটা কাট করে দিলে হবে। ড্রামটা ভর্তি হলেই কিন্তু অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। দেখছেন এখন ড্রামটা ভর্তি হচ্ছে, 3টে আলো সিগন্যাল দিয়েছে। এবার ভর্তি হলেই অটোমেটিক্যালি এই দেখুন এই যে অফ হয়ে গেলে একটা সিগন্যাল পেলো, সঙ্গে সঙ্গে ড্রাম ভর্তি মানে অটোমেটিক্যালি অফ হয়েছে। এইভাবে হচ্ছে ছাদের ওভারফ্লো জলটাকে কিন্তু বাঁচানো যেতে পারে। অর্থাৎ জল সেভ করার জন্য কিন্তু ছোট্ট অভির মনে এই একটা প্রকল্প সে প্ল্যান করেছিল। যাই হোক, আরেকটা প্রজেক্ট জানাবো দেখাবো, সেটা হচ্ছে অটো ফায়ার অ্যালার্ম। লাইটটা বন্ধ করো তো। এটা হচ্ছে অটো ফায়ার অ্যালার্ম, অর্থাৎ এটা বন্ধ করো না। এটা হচ্ছে কি আগুনের সংস্পর্শে এলে এখান থেকে জল পড়বে। অটো ফায়ার অ্যালার্মটা এমনভাবে সে তৈরি করেছে, অ্যালার্ম বাজবে সঙ্গে সঙ্গে জল পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু কী হবে, আগুনটা নিভে যাবে। এই যে দেখুন আগুন জ্বালানো হচ্ছে, আগুনটা যখন এর সংস্পর্শে আসবে না, একটু মুড়িয়ে দিয়ে জ্বালাবে ন্যাঙ্গা বাড়ুয়া। এখানে ধরো আমি আগুনটা জ্বালিয়ে এসে এখানে সঙ্গে আগুন নিয়ে আসার সঙ্গে সঙ্গে কি হলো, অফ হয়ে গেল। আবার আগুনটা জ্বালাও, ওটা বোঝা গেল না পরিষ্কার। ধীরে ধীরে আনো। কোনো আগুন যখন এর সংস্পর্শে আসবে, আগুন আসার সঙ্গে সঙ্গে জল পড়বে এবং আগুনটা নিভে যাবে। এই দেখুন আগুনটা আসছে, আসার সঙ্গে সঙ্গে সিগন্যাল দিচ্ছে, সঙ্গে সঙ্গে কিন্তু জল পড়ে আগুনটা নিভে যাচ্ছে। এইটা হচ্ছে এই প্রজেক্টের মূল উদ্দেশ্য। অটো অ্যালার্ম ফায়ার অ্যালার্ম হচ্ছে, এই দেখুন আওয়াজ হচ্ছে, সঙ্গে সঙ্গে জল পড়ে আগুনটা নিভে যাচ্ছে। আগুনটা নিভে গেল। এই দেখুন আবার আগুন নিয়ে আসছে, আবার জল পড়ছে। আগুন সরিয়ে নিলে জল বন্ধ হয়ে যাচ্ছে, আগুন সরিয়ে নিলে জল বন্ধ, আবার আগুন নিয়ে এলে জল পড়ছে। এই যে সিগন্যাল দিচ্ছে, সঙ্গে সঙ্গে আগুনও জল দিয়ে আগুনটা নেভানোর কাজ চলছে। খুব সুন্দর একটা আবিষ্কার ছোট্ট অভি। ভালো লাগলে ভিডিওটা সবাই লাইক করবেন, শেয়ার করবেন, সবাই অভিকে একটু সাপোর্ট করবেন, ভবিষ্যতে যাতে তার স্বপ্ন পূরণ করতে পারে সেটা আপনাদের উৎসাহে যাতে তার স্বপ্ন পূরণ হয় তার ব্যবস্থা করবেন।
না এটা ঠিক হয়নি।